কেরিয়ার জুড়েই বিতর্ক তার নিত্যসঙ্গী, কখনো মাঠে আবার কখনো মাঠের বাইরে। সাকিব আল হাসান নিয়মিতই বিতর্ক উপহার দিয়ে এসেছেন এবং এখনও দিচ্ছেন। সর্বশেষ কোঠা আন্দোলন ঘিরে সাকিবের নীরবতা এবং পারিবারিক ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। কানাডা গ্লোবাল টি-20 লিগে খেলে তিনি দেশে পর্যন্ত ফেরেননি, সরাসরি চলে গেছেন পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে। অনেক দিন ধরে সাকিব ফর্মে নেই, ব্যাটিং কিংবা বোলিংয়ে অবদান রাখতে পারছেন না। গত ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে ঘিরে তার বিতর্ক কর্মকাণ্ড দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী, সেই ফরম্যাটের বিশ্বকাপে নিদারুণ ব্যর্থতা অধিনায়ক সাকিবের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে। তামিমকে নিয়ে তার মন্তব্য দলে প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করে নেন সাকিব। টুর্নামেন্টের মাঝে দেশে ফিরে মিরপুরে সমর্থকদের থেকে ভুয়া স্লোগানও শুনতে হয়েছে। তার সাথে যুক্ত হয়েছিল চোখের সমস্যা। সব মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ সাকিব নেতৃত্ব ছাড়েন। সব শেষ কোঠা আন্দোলনের সময় সাকিবের নীরবতা মেনে নিতে পারেননি শিক্ষার্থী থেকে শুরু করে সাকিব ভক্ত ও দেশের সাধারণ জনগণ। দেশে যখন অসংখ্য তরুণ গুলিতে জাজরা হয়ে যাচ্ছিল, তখন সাকিবকে দেখা যায় পরিবার নিয়ে মহাছন্দে সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন। এই ছবিটি তার জনপ্রিয়তার কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেয়। সাকিব নিকট ভবিষ্যতে আর দেশে ফিরবেন কিনা সে বিষয়েও সন্দেহ আছে, যদিও প্রধান নির্বাচকের কাছে তিনি বলেছেন এবছর দেশের হয়ে সবগুলো টেস্টই তিনি খেলতে চান। বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে পুরনো ভিডিও ছড়িয়ে পড়াও সাকিবকে বিব্রত করে, এমনকি তার বিবাহ বিচ্ছেদের গুজবও ছড়ায়। সব মিলিয়ে কোথায় কেমন আছেন দেশের এই অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব? কী বা করছেন এখন? কি নিয়ে ব্যস্ততা তার? জানতে চায় দেশের উৎসুক জনতা। এরই মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সাকিবের কয়েকটি পিকচার, যেখানে দেখা যায় সাকিবের সেলফিতে নীল ছবির তারকা জনি সিং। বর্তমানে দেশের নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি। সেখানে একজন মন্তব্য করেন, সাকিব ভাই ভাবিকে কি দাদার কাছে কোর্সের জন্য ভর্তি করছেন? অন্য আরেকজন লিখেন, মাঠে নাই তাই খাটের ট্রেনিং নিচ্ছেন। আরেকজন লিখেন, এক ফ্রেমে দুই অলরাউন্ডার। এছাড়াও সাকিবের এই ছবিতে অসংখ্য কমেন্টের সরাসরি।